ঠিক এই মুহূর্তে আছি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, এটি কাকরাইলে অবস্থিত। দর্শক, ঠিক কিছুক্ষণ আগে জাতীয় পার্টির সাথে গণ অধিকার পরিষদের একটি সংঘর্ষের ঘটনা ঘটে। গণ অধিকার পরিষদের কর্মীরা মিছিল নিয়ে ঠিক জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় পার্টির অফিসের সামনে আসলে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এবং আপনারা সবশেষ পরিস্থিতি দেখতে পাচ্ছেন, জাতীয় পার্টির অফিসের সামনে এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি ঠিক এর সামনের সড়কটিতে আমরা দেখতে পাচ্ছি যে সংঘর্ষে যে ইট পাটকেল নিক্ষেপ হয়েছিল সেগুলো এখনও সড়কে পড়ে আছে। এবং আমরা পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর মোতায়েন এখানে দেখতে পাচ্ছি। ঠিক কিছুক্ষণ আগেই এই সংঘর্ষের ঘটনাটি ঘটে। আহতদের এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন আমরা দেখতে পাচ্ছি। এবং ঠিক এই মুহূর্তে জাতীয় পার্টির অফিসের সামনের যেই সড়কটি আছে, এই সড়কটিতে আমরা যে ইট পাটকেল নিক্ষেপের যে ঘটনা ঘটেছিল আমরা দেখতে পাচ্ছি যে সড়কের মধ্যে ইট পাটকেল পড়ে আছে। এবং কিছুক্ষণ আগে এই সংঘর্ষটি হয়েছিল। আমরা জানতে পারি যে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঠিক এই স্থানটিতে আসে, জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসে, তখনই এই সংঘর্ষের ঘটনাটি ঘটে। এবং আমরা জানতে পারি যে ইট পাটকেল নিক্ষেপে দুপক্ষেরই নেতাকর্মীরা আহত হয়েছেন এবং আহতদের এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আমরা আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে জাতীয় পার্টির অফিসের সামনে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন। এবং ঠিক আপনাদের যদি দেখায়, ঠিক কাকরাইলের এই সড়কটিতে, সড়কের মধ্যে এখনও যে ইট পাটকেল নিক্ষেপ হয়েছিল সেগুলো এখনও আমরা দেখতে পাচ্ছি। এবং ঠিক সড়কের দুই প্রান্তে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়োজিত করা হয়েছে, যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি আবারও তৈরি না হয়, সেটি ঠিক সেই কারণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের এই মুহূর্তে মোতায়েন করা হয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কটি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা সড়কেই দেখতে পাচ্ছি যে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছিল এবং যে ইট পাটকেলগুলো নিক্ষেপ করা হয়েছিল সেগুলো এখন আপনারা সড়কে দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছিল। এবং আহতদের এই মুহূর্তে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এবং আমরা ঠিক সড়কের পাশে পরিস্থিতি এখন আমরা শান্ত দেখতে পাচ্ছি। ঠিক কিছুক্ষণ আগেই সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়োজিত করা হয়েছে, যাতে করে সব ধরনের সংঘর্ষ এড়ানো যায়, সেটি নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের এই মুহূর্তে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের যে সড়কটিতে এখনও ছড়িয়ে ছিটিয়ে আছে যে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছিল। আমরা দেখতে পাচ্ছি যে ইটের খণ্ডগুলো এখনও সড়কে পড়ে আছে। এবং ঠিক জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই মুহূর্তে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। আমরা দর্শক যুক্ত আছেন যুগান্তরের সাথে, দেখছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এবং আমরা একজনের কাছ থেকে শুনবো কি হয়েছিল ঘটনাটা। এর ভিত্তিতে বিভিন্ন লোক মিছিল গেছে আর পিছনে ইট মারা শুরু করে দিচ্ছে। ঠিক আছে, জাতীয় পার্টির নেতা কর্মীরা আসলে তাদের উপরে হামলা করেছিল না, আমাদের লোক তো বেশিরভাগ নামাজে গেছে গা, আর যারা আসলে আমরা বসে আসলাম। এর ভিতরে ইট মারতেছে ওই যে মেন রাস্তা থেকে। তো ওরা জানে, ওরা তো দাবি করেছেন যে আপনারাই পেছন থেকে অতর্কিতভাবে তাদের উপর হামলা করেছেন। ওরাই সব ইট লয়ে আইছে গাড়ি ভরে, আমাদের কোনো ইট ছিল না। এই ইট যা আছে আমরা নিরস্ত্র,
জাতীয় পার্টির নেতাকর্মীরা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে কাকরাইল অফিসের সামনে আমরা আমাদের শান্তিপূর্ণ অবস্থান নেতাকর্মী সহ আমরা এখানে বসেছিলাম। আমরা কোনো উস্কানিমূলক বক্তব্য বা স্লোগান আমরা কিছু দেই নাই। আমাদের এই নিরস্ত্র নেতাকর্মীদের উপর তারা অতর্কিত হামলা চালায়। তারা যে অভিযোগ করেছে আমরা আগে একবারিয়ে হামলা করেছি, এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে আপনারা মিডিয়ার লোক যারা, আপনারা সত্য বস্তুনিষ্ঠ সংবাদ দেশের মানুষকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের কাছে এটাই আমাদের প্রত্যাশা, এটাই আমাদের দাবি। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের 30 জন নেতাকর্মী মারাত্মক আহত হয়েছে, সাংবাদিক আহত হয়েছে। তাদেরকে আমরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছি। অনেকেই এখানে জ্ঞান হারিয়ে ফেলছে। আমরা জানি না আমাদের সেই সব কর্মীদের কি অবস্থা হবে। কিন্তু আপনারা এই যে আজকে আমাদের যে অবস্থান ছিল, আমরা কোনো স্লোগান দেই নাই, আমরা কোনো এখানে কেউকে ইটপাটকেল কিছু নিক্ষেপ করি নাই। আমাদের শান্তিপূর্ণ অবস্থানের মধ্যে ওরা মিছিল নিয়ে যাচ্ছে, এমন টাইমে মিছিল থেকে অতর্কিতভাবে হামলা চালিয়েছে। আমরা নিরস্ত্র, আমাদের কাছে কোনো ইটপাত্তর লাঠিছোড়া কিচ্ছু ছিল না। আমরা দেশবাসীর কাছে জাতীয় পার্টির নিবন্ধন বাতিল চাচ্ছে তারা, একই সাথে নিষিদ্ধের দাবি তুলেছে। এই বিষয়ে আপনার জবাব কি থাকবে? আমি আপনাকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, জাতীয় পার্টি বাংলাদেশের 9 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল এবং নির্বাচন কমিশনে 12 নম্বর নিবন্ধিত রাজনৈতিক দল। যে দলটি জাতীয় পার্টির জন্মের পর থেকে প্রতিটি সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে এবং পার্লামেন্টে ভালোভাবেই জাতীয় পার্টির সংসদ সদস্যদের উপস্থিতি ছিল। এখন নির্বাচনে যাওয়া যদি অপরাধ হয়, তাহলে 18 নির্বাচনে বিএনপি সহ জামাতি ইসলাম, ইসলামী আন্দোলন সহ 31টি রাজনৈতিক দল গিয়েছে। তাহলে তারা কি অবৈধ না? তাদের নিবন্ধন কি বাতিল করার প্রশ্ন এখানে আসে না? আজকে বিপিনুর চিন্তা করতেছে জাতীয় পার্টি একটি জনপ্রিয় রাজনৈতিক দল, জাতীয় পার্টির নিবন্ধন যদি বাতিল করা না যায়, জাতীয় পার্টির কার্যক্রম যদি বন্ধ করা না যায়, তাহলে তাদের যে স্বপ্ন, তারা যে স্বপ্ন দেখছেন আগামী নির্বাচনে যে কোনো সময় নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে, তাদের অবস্থান কোথায় থাকবে? জাতীয় পার্টি নির্বাচন হলে জাতীয় পার্টি কমপক্ষে ৭৭টি আসন পাবে, জাতীয় পার্টি বিরোধী দল হবে। তারা জাতীয় পার্টিকে সরানোর জন্যই এই ষড়যন্ত্রগুলো করছে। এই ইসরায়েলের দোসর, ইসরায়েলের টাকা দিয়ে আজকে জাতীয় পার্টির শান্তিপ্রিয় নিরহ নেতাকর্মীর উপর হামলা চালিয়েছে। আমরা আপনাদের মাধ্যমে এই দেশবাসীর কাছে এটার বিচারের দায়ভার তুলে দিলাম, তারা এটার বিচার করবে। আমাদের মাননীয় চেয়ারম্যান, আপনারা জানেন এই 24-এর আন্দোলনের পরে, এই আন্দোলনের শুরুতেই, জুলাই আন্দোলনের শুরুতেই উনি মহান জাতীয় সংসদে জুলাইয়ের 3 তারিখে এই আন্দোলনকে যৌক্তিক আন্দোলন বলে দাবি করেছিল। দাবি করার পর থেকে আন্দোলনের পক্ষে ওনার অবস্থান ছিল। কিন্তু আমরা কি দেখলাম? 36শে জুলাই পরিবর্তনের পরে জাতীয় পার্টিকে বানানো হলো স্বৈরাচারের দোসর। কিন্তু আমরা কখনো স্বৈরাচারের দোসর ছিলাম না। জাতীয় পার্টির এমপি 24-এর নির্বাচনের ভূমিকা আমরা বললাম তো, নির্বাচনে যাওয়া যদি অপরাধ হয়, তাহলে তো এখানে অসংখ্য রাজনৈতিক দল, নিবন্ধিত রাজনৈতিক দল নির্বাচন গিয়েছে। আমরা নির্বাচনে যাব, আমাদের এই ধরনের, আপনি কখনো স্পেসিফিকলি এভাবে কোনো বক্তব্য কারো পাইছেন? আপনাকে বলি, 18 নির্বাচনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁয়ে তার নির্বাচনী এলাকায় ভোট কেন্দ্রে ভোট দিয়ে তখন যিনি বলেছিল এখন পর্যন্ত ভোট সুস্থ হচ্ছে। তারপরে যখন উনি দেখলো যে নির্বাচন মানে বিভিন্ন জায়গায় ভোট কেন্দ্র দখল এবং পুলিশ ভোট মেরে নিচ্ছে, তখন উনি ওনার বক্তব্য চেঞ্জ করেছিল। তো আমরাও আমাদের কোনো আমরা ভোটের ব্যাপারে আমাদের কোনো দর্শক শুনছিলেন জাতীয় পার্টির একজন ব্যক্তির কাছ থেকে আমরা শুনতে পেলাম ঠিক কী কারণে এই ঘটনাটি ঘটেছে। আমরা এই মুহূর্তে আপনাদের যদি দেখাই, ঠিক জাতীয় পার্টির কার্যালয়ের সামনে এখনও আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং পরিস্থিতি এই মুহূর্তে শান্ত আছে। ঠিক আহতদের আমরা জানতে পারি যে আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে এবং ঠিক এই মুহূর্তে আপনাদের যদি দেখায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে ঠিক পরিস্থিতি কিছুটা স্বাভাবিক আছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঠিক জাতীয় পার্টির কার্যালয়ের সামনে যে সড়কটি আছে, সেই সড়কে যে ইট পাটকেলগুলো নিক্ষেপ হয়েছিল সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং সড়কের যে এই সড়কটি এই মুহূর্তে বন্ধ আছে এবং সব ধরনের যান চলাচল বন্ধ আছে।